মুর্শিদাবাদের রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে আহত ৩। আহতদের মধ্যে একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ৪ জার তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে আহত ৩। আহতদের মধ্যে একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার, ঘটনার সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছেন এই গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ৪ জার বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছেন তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আহত হচ্ছেন ৩ জন। ঘটনাস্থল থেকে ৪ জার তাজা বোমা উদ্ধার। আহতদের মধ্যে একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মুর্শিদাবাদের রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে আহত ৩। আহতদের মধ্যে একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কারা জড়িয়ে রয়েছেন এই বিষয়ে খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে এই গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে আহত ৩। কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কল্যাণ, ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো এবং কারা কারা এই ঘটনায় জড়িত রয়েছে এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে কি অনুমান করছে? দেখো ভাস্বতী, কারা জড়িত রয়েছে এই বোমা বিস্ফোরণের ঘটনায় সেটা পুলিশ জানতে পেরেছে। কারণ এই প্রথম ঘটনার ১২ ঘন্টার মধ্যে একজন অভিযোগ করলো, অর্থাৎ স্ত্রী অভিযোগ করলো যে তার স্বামীকে ডেকে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা, এবং রেজিনগরের যে টকিপুর এলাকা সেখানকার ওসমান বিশ্বাস তাকে গতকাল সন্ধ্যেবেলায় ডেকে নিয়ে গিয়েছিল, এবং কে ডেকে নিয়ে গিয়েছিল সেই নামও কিন্তু পুলিশের কাছে উল্লেখ করেছে এবং লিখিত অভিযোগ দায়ের করেছেন সাবেরা বিবি। তিনি জানিয়েছেন তার স্বামীকে ডেকে নিয়ে গিয়ে কিন্তু ঘটনা হয়েছে। এবং যেটা বিষয় জানা যাচ্ছে যে রেজিনগরের যে মির্জাপুর এলাকা রয়েছে সেখানকার মির্জাপুরের খেতিয়ানি ঘোষপাড়া এলাকায় বোমা বাঁধা হচ্ছিল গতকাল রাতে একটি ফাঁকা জায়গায়, এবং ৩ জন ছিল। হঠাৎ করে বোমা বিস্ফোরণ হয় এবং ৩ জন গুরুতর জখম হয়। এলাকায় বিকট আওয়াজ পেয়ে কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন, ঘর থেকে বেরিয়ে পড়েন সকলেই। এরপরে পুলিশের কাছে খবর যায়। ওই রাত্রে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাত্রি অন্ধকার হওয়ার কারণে পুলিশ সেই সময় বোমা উদ্ধার করতে পারেনি। আজ সকাল থেকে বোমা উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ, এবং যারা আহত হয়েছেন তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি, প্রত্যেকেই নিখোঁজ হয়ে গেছে। তবে এই ঘটনায় ওসমান বিশ্বাস নামে যাকে যে নিখোঁজ বলে তার স্ত্রী অভিযোগ করছেন, সেই ওসমান বিশ্বাস নিহত হয়েছে বলে পুলিশ অনুমান করছে। তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছে স্থানীয় তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। তিনি জানাচ্ছেন যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের উদ্ধার করা হোক, পাশাপাশি যারা জড়িত তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক। এলাকায় একটা জমি দখল কেন্দ্র করে ঘটনা বলে অনুমান করছে পুলিশ। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। যারা আহত হয়েছেন তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকায় প্রচুর যেমন রক্ত পড়ে রয়েছে তেমনি বোমা উদ্ধার হয়েছে, ৪ জার বোমা রয়েছে। সুতরাং এত পরিমাণে বোমা কি কারণে মজুত করা হচ্ছিল সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও ঘটনা তদন্ত শুরু করার পর পুলিশের অনুমান কিন্তু হচ্ছে যে এলাকায় একটা বিরাট জমি রয়েছে, সেই জমি দখলের জন্য দুই পক্ষের হয়তো গন্ডগোল হতো, সে কারণেই হয়তো বোমা মজুত করা হচ্ছিল। তুমি জানো যে দমকলে ঘোড়ামারা এলাকায় একদিন আগেই বোমা বাঁধতে গিয়ে বাড়ি বিস্ফোরণ হয়ে একজন মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ তার স্বামীকে আজকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই ঘটনার পর আজকে রেজিনগরে এই বোমা ফাটার ঘটনায়, অর্থাৎ বোমা বিস্ফোরণের ঘটনায় এবং আহতের ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভাস্বতী, ধন্যবাদ জানাবো কল্যাণ।